এর ওপারে মায়ানমার এবং এপারে বাংলাদেশ। মায়ানমারের অভ্যন্তরীণে আরাকান আর্মি ও দেশটির বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে যে চলমান সংঘাত, সে সংঘাতের প্রভাব পড়েছে সীমান্তের এপারে। যে জায়গায় রয়েছে টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের তেছিবিজ নামক এলাকায়। আজকে সকাল থেকেই ওপারে মিয়ানমারে ব্যাপক গোলাগুলি হচ্ছিল এবং সে ওপার থেকে গুলি এসে এপারে এসে লেগেছে এবং সেখানে শিশুসহ দুজন গুলিবিদ্ধ হয়েছে এবং গুলিবিদ্ধ শিশুর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খুব উত্তপ্ত পরিস্থিতি ছিল সকাল থেকে এই জায়গায়, এবং এখানকার এলাকাবাসী তারা খুব বেশি আতঙ্কিত, কেননা ওপার থেকে গুলি এসে পড়ছে এপারে, সেহেতু তারা খুব বেশি আতঙ্কিত। সকালে মনে করো এই রাইতে 10টা হইতে গুলি অসম্ভব চলাচলি আর কান আর্মি লই মনে করো আর উঁচু পার্টি নবিসু পার্টি গুলি লই সারা রাত বড় কি গুলি চলাচলি। দ্বিতীয় নম্বরের মধ্যে ফজর আজান যখন দিয়ে আর মনে করো আর কান আর্মি বাংলাদেশের জেলিবন্ধে সরাই বেলিবান্ধে তুটি যখন গুলি করছি আর বাড়ি বেড়ে ফলে কি আঘাত হই। সরকারের যে কোনো উপায়ে আর উঁচু আছে, আলিখিন আছে, নবিসন আছে, বর্মাইয়া মানে কি বেলিবান্ধের বাইক তো জোন আছে সরা নিলে আর আল্লাহ সব দিব। আর যেবা ফুয়া মৃত্যু যাবে আর নাতি বিচারবেন চাই। কি নাম ওনার? আর নাম কবিরাম। প্রায় অনেক দিন ধরে সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আমাদের ছেলে মেয়ে এবং আমাদের নিজের কোনো নিরাপত্তা নেই। এই রোহিঙ্গার সন্ত্রাসী গোষ্ঠীরা এখান থেকে যাতায়াত করে, এদের কোনো বাধাগ্রস্ত নাই, এরা আসা যাওয়া করতেছে, যাচ্ছে আসতেছে। এভাবে গোলাগুলি আগেও হয়েছে, এখনো চলমান। কিছুদিন আগে একটা গুলি হয়েছে আরও একটু পশ্চিমে, ওইখানে একটা মেয়ের গায়ে পড়ছে। মেয়েটা অনেক দিন চিকিৎসাধীন অবস্থায়, কোনো রকম সরকারিভাবে সহযোগিতাও পায় না, নিজের টাকা চিকিৎসা করে মেয়েটাকে আনছে। দেওয়ার 3-4টা মেয়ের মা, 3 সন্তানের মা। ও আজকে আমাদের কিশোরী মেয়েটার উপর আজকে এসে গুলি পড়ছে। এই পাহাড়টার নাম কি এবং রোহিঙ্গা যারা শব্দ এগুলা দেখুন, আমরা ঘুম থেকে উঠে ঘুমাইতে পারি নাই। সকাল থেকে এখানে এসে দেখি মানে অনেকগুলার কুসামশা এখানে পড়ে আছে। তাহলে দেখতেছি এখান থেকে সকালে কতগুলো আরসার বাহিনীর মানে এই রুট দিয়ে আইছে, এরা পালাইয়া যখন আইছে, এরা প্রায় 30 থেকে 35 জন মতো হবে। তা এদেরকে বিজিবি আটকায় নাই। যদি আটকায় দিত না, এদেরকে গুলি এখানে আমরা যখন পজিশনে ছিলাম আমাদের পর্যন্ত গুলি করতেছে। তাহলে গুলি মানে এদিকে যখন আসতেছে, এরা এই যে মারা গেছে ওই মেয়েটার ঘরের পাশ দিয়ে এরা উঠছে। ওটা মাত্র এখানে অনেক গুলি পড়ছে। তারপরে মেয়েটা এদিক দিয়ে দৌড়ে মানে খেলতে গেছে, ওদিকে খেলার সময় তখন 9:30। উনি আর স্কুলে যায় নাই। 9:30 বাজার মনে করেন ওনার মাথা ছেদ করে এখান থেকে বের হয়ে গেছে গুলিটা। তাহলে উনি জায়গায় ডেট হয়ে গেছে। আমার নাম মুস্তাফা মনির, আমি পেশেন্টের চাচা। ও আচ্ছা, এখন কি অবস্থা বলেন তো? এখন তো মনে করেন বিজিবি আর সেনাবাহিনী এরা তো মনে করেন ওই আরসার যে কমান্ডারগুলো আছে না, সবগুলোকে এখানে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসছে। এখন আপাতত মানে এখন তো ঠান্ডা হয়ে গেছে। আমরা তো রুট ব্যারিকেড করলাম, তাহলে মনে করেন অবরোধ করলাম, তাহলে এরা বলতেছে আমরা নিয়ে এইভাবে কাজ করব আপনারা।